অসংখ্য কাঁটাযুক্ত লতা পাতা লাগানো আছে এবং এই রাস্তাটা খুব পিচ্ছিল, পড়ে গেলে আপনার গা কেটে যাবে, শরীরে ক্ষত হবে। এমন কোনো রাস্তা দিয়ে আপনি কি হেঁটেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হ্যাঁ আমি এরকম রাস্তা দিয়ে হেঁটেছি। ওই সাহাবী বলেছে, আচ্ছা বলেন তো আপনি এরকম জীর্ণ শীর্ণ সংকীর্ণ কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন হেঁটেছেন কিভাবে হেঁটেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি যখন এই রাস্তা ওভারকাম করেছি, আমি যখন ওই রাস্তাটা ওভার করার চেষ্টা করেছি, হাঁটেছি, তখন আমি খুব সাবধানে পা ফেলেছি যাতে করে পিছলিয়ে পড়ে না যায়। আমি আমার জামা কাপড়কে খুব সাপটে ধরেছি যাতে করে কাঁটা আমার শরীরে না বেঁধে যায়। আমি আমার পোশাককে খুব আঁটোসাঁটো করেছি যাতে করে ওই গাছের কাঁটা আমার পোশাকে বেঁধে না যায়। ওই সাহাবী বলেছে, এই দুনিয়ার মধ্যে ভীতি, ভয়, আল্লাহর সন্তুষ্টি অনুরূপ। সুবহানাল্লাহ বলেন। আপনি এই সমাজে চলবেন, এই সমাজে ওই রাস্তার দুই ধারে যেমন কাঁটা আছে, গাছে কাঁটা আছে, ফলে কাঁটা আছে এবং রাস্তা পিচ্ছিল আছে, রাস্তা চিকন আছে, তারপরে আপনি যতটা সাবধানতার সাথে রাস্তার ওই পাশে গেছেন, আপনার শরীর অক্ষত রেখেছেন, পোশাক অক্ষত রেখেছেন, আপনি নিজে পড়েন নাই একটু সাবধানে চলার কারণে। ওই সাহাবী বলেছে, হযরত উমর আপনি নিজেও জানেন এই সমাজে চুরি থাকবে, ডাকাতি থাকবে, ছিনতাই থাকবে, হত্যা থাকবে, খুন থাকবে, ধর্ষণ থাকবে, এর মাঝখান দিয়া আপনি ঠিক ওই রাস্তা যত সাবধানে চলেছেন, আপনি আপনার লাইফস্টাইলটা ওই সাবধানের সাথে পার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সমাজে তো খুন, ধর্ষণ ইত্যাদি থাকবেই, এটাই তো স্বাভাবিক। অন্য একটা রেওয়াতে এসেছে, অন্য একটা বর্ণনায় এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে অন্য একটা উদাহরণ দিয়ে। অন্য আরেকটা হাদিসে আরেকটা উদাহরণ এসেছে, সেই উদাহরণটাও মারাত্মক উদাহরণ। ওই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, আচ্ছা আপনি কি কখনো রুটির খামি করেছেন, আটা তৈরি করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হ্যাঁ আমি রুটির খামির তৈরি করেছি। কারণ সাহাবা কেরাম তাদের সুন্নাত ছিল বাসায় গিয়ে রান্নার কাজে হেল্প করা। আমাদের সমাজে এটা ইচ্ছা থাকলেও করা যায় না, করলে বলবে শালা বউয়ের বউ, হ্যাঁ বউয়ের বউ। আসলে এটা তা না। বীর পুরুষ যারা, বীরত্ব যারা, যাদের নিজেদের মধ্যে বীরত্ব রাখে, তারা তাদের স্ত্রীর কাজে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী করেছেন। আমার নবী কি আসলে ওই রকম ছিল? মানে আমার নবী কি স্ত্রীদের থেকে ভয় পেতেন এরকম? না, এটা সুন্নাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খামির, রুটির আটা তৈরি করবে, এটা তো স্বাভাবিক। তো ওই সাহাবী বলছে, আপনি কি রুটির আটা তৈরি করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ আমি করেছি। তখন ওই সাহাবী বলছে, আপনি কি রুটির মধ্যে কখনো চুল পেয়েছেন? ওই রুটির যে দলা তৈরি করা হয়, খামির, এটাকে খামি বলা হয়। এই খামিরটা যখন তৈরি করা হয়, এটার মধ্যে অনেক সময় মাথার চুলের ভাঁজ পড়ে যায়, চুল যায়। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, হ্যাঁ আমি মাথার চুল পেয়েছি। ওই সাহাবী জিজ্ঞাসা করেছে, আপনি বলেন তো মাথার চুলটা যখন পেলেন, মাথার চুলটা যখন টান দিলেন, তখন মাথার চুলের সাথে কি আটা বেঁধেছিল? হযরত উমর বলেছে, না, মাথার চুল যখন আমি টান দিয়েছি আটা বাঁধে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলছে, ইয়া উমর আপনি এই সমাজে ঠিক ওই আটার মধ্যে চুল যেমন নিজেকে সেফ রেখে আপনি টান দিয়েছেন, চুলের গায়ে আটা আসে নাই, আপনিও ঠিক এমন ভাবে চলবেন, এটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি এমন ভাবে চলেন, আপনার চতুর্দিকে অন্যায়, কিন্তু আপনি নিজে কেমন ভাবে রাখেন, ওই চুল যেমন চুলের গায়ে আটা বাঁধে না, অনুরূপভাবে পৃথিবীর এমন কোনো জিহ্বা নাই, বিশেষ করে মানুষের, পৃথিবীতে এমন কোনো মানুষের জিহ্বা নাই যে জিহ্বা আলট্রাসোনোগ্রাফি করার পরেও মানুষের জিহ্বা ভেদ করে চুল খাইয়ে ফেলেছে, এমন কোনো নজির পৃথিবীতে নেই। আল্লাহ এমন এক জিহ্বা বানিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এমন এক মারাত্মক জিহ্বা যা ভেদ করে চুল ভিতরে যেতেই পারে না, আমি বিশ্বাস করি না পৃথিবীর কোনো মানুষ চুল খেয়ে ফেলেছে, এটা আমি বিশ্বাস করি। এমন এক মেশিন আল্লাহ বানিয়েছে, এমন এক মেশিন, চিন্তা করতে পারেন? চুল গেলেই মেশিন বলে দেয়, টাটকা একদম সঙ্গে সঙ্গে বলে দেয়, সিগন্যাল দিয়ে দেয়, অটোমেটিক্যালি আপনার ব্রেনে তার সিগন্যাল চলে যায় অটো, যে আপনার খাবারের মধ্যে চুল আছে।
এই সিগন্যাল না দিয়ে চুল খেয়ে ফেলেছে এমন কোনো লোক পৃথিবীতে নেই। কেউ বলতে পারবে না যে আমি চুল খেয়ে ফেলেছি। কোনো পাগল কোনো খাবার খাইতে গেলে, সিঙ্গাড়া খাইতে গেলে, পুরি খাইতে গেলে এবং বাসায় খাবার খাইতে গেলে চুল পড়লে সেই খাবার খেয়ে ফেলেছে এমন কোনো দলিল নাই। তবে চুল পড়লে আপনার সঙ্গে অন্যরকম হয়ে যাচ্ছে, তারপরে একটু বলে রাখি, চুল খাবারে পড়লে আমরা অনেক সময় সেই খাবারটা পুরো প্লেটটা বাদ দিয়ে রাখি, খাবারটা খায় না। এটা কিন্তু সুন্নাত না। চুল পড়েছে, চুল ফেলে দিলে আপনি বাকি খাবারটা খাবেন, এটা সুন্নাত। অনেকে আসে খুব বাহাদুরি দেখাইতে গিয়া, মানে বইয়ের উপরে বাহাদুরি দেখাইতে গিয়া, চুল পড়লো কেন রে, কিসের জন্য চুল এলো, আমি খাবারই আর খাবো না। চুল পড়ছে তো কি হয়েছে, চুল তো পড়তেই পারে, চুল পড়তেই পারে। চুল পড়লে আপনি সেই খাবার খাবেন না এমন কোনো দলিল নেই। চুল পড়লেও আপনাকে খাবার খাইতে হবে, এটা সুন্নাত। আপনি শুধু চুলটা ফেলে দিন। তাহলে আমরা বলছিলাম যে আটার মধ্যে খামির তৈরি করার পরে চুল টান দিলে যেমন চুল ফ্রেশভাবে চলে আসে, বান্দার লাইফস্টাইলটা এই যুগ থেকে কবর পর্যন্ত এইভাবেই যেতে হবে। সমাজে ছিনতাই থাকবে, ডাকাতি থাকবে, হত্যা থাকবে, খুন থাকবে, ধর্ষণ থাকবে, এটা থাকবে অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে এগুলো চলতেই থাকবে, চলেছে। তবে কোনো সমাজে কম, কোনো সমাজে বেশি, কোনো সমাজে ছিল না, কোনো সমাজে আছে, এটা কিন্তু নাই। এইরকম নাই হবে তখন ইসলাম প্রতিষ্ঠা হবে যখন, আবার বলি রিপিট, মানে অন্যায় নাই হবে তখন, ইসলাম প্রতিষ্ঠা হবে যখন। কেউ যদি পার্সোনালি কোনো